মধ্যে আজকে আমাদের এই অবস্থান এত সহজে আসেনি। অনেকে অনেকভাবে বলে, অনেকে অনেক কিছু করে ফেলেছে। আসলে কারা কি করেছে সেটা আমরাই জানি, কারণ আমরাই রাজপথে ছিলাম, আমরাই রাজপথে যুদ্ধ করেছি এবং শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ ছিলাম ততক্ষণ আমাদেরকে নামানোর মতো কোনো শক্তি ছিল না। সুস্পষ্ট হয়ে বলতে চাই, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, বাংলাদেশ ব্যাংক লুট করেছে। কদিন আগে শ্বেতপত্র প্রকাশ হয়েছে সিপিডির, আমাদের তাদের যে প্রকাশ, তাদেরকে দিয়ে যে শ্বেতপত্র প্রকাশ করেছে সেখানে বলা হচ্ছে 234 বিলিয়ন ইউএস ডলার মতো টাকা তারা বিদেশে পাচার করেছে। যেটা 728 কোটি টাকার 728 লক্ষ কোটি টাকার মতো তারা বিদেশে পাচার করেছে। আপনাদের মনে আছে জাতীয় সংসদে তখনকার অর্থমন্ত্রী বলতেন যে না, এটা তো পুকুর চুরি নয়, সাগর চুরি হয়েছে। বিগত সরকার সবসময় কেবল উন্নয়নের কথা বলেছে, উন্নয়ন এবং উন্নয়ন। সে উন্নয়ন মানে আসলে কি হয়েছে? কিছু লোকের উন্নয়ন তো অবশ্যই হয়েছে, কিছু লোক ধনী হয়েছে, আমাদের বৈষম্য অনেক বেড়েছে। যারা ধনী তারা আরো ধনী হয়েছে, যারা গরিব আরো গরিব হয়েছে। যদি উন্নয়নই হবে তাহলে খাগড়াছড়ির সেই মা তার বাচ্চাকে বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য, কারণ তার সংসার চলে না। আপনারা নিশ্চয়ই মনে আছে কথা। আমাদের বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। প্রধান বিচারপতিকে বন্দুকের নলের মুখে বিদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সেই মিথ্যা মামলায় যিনি রায় দিয়েছেন সেই জেলা জাজকে প্রাণের ভয়ে এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, কারণ উনি ন্যায় বিচার করেছেন, রায়টা জনাব তারেক রহমানের পক্ষে গেছে, সেই জন্য তাকে প্রাণের ভয়ে এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এ হচ্ছে তখনকার বিচার ব্যবস্থা। সেই রায়ের বিরুদ্ধে যখন হাইকোর্টে আপিল করা হলো, আপনারা কেউ শুনেছেন যে হাইকোর্টে আপিল করলে সাধারণত কি হয়, যে শাস্তি দেওয়া হয় সেটা হয় বাতিল করা হয় অথবা বলা হয় ঠিক আছে বা শাস্তি দেওয়া ঠিক আছে। কিন্তু এখানে আপনাদের কেমন লাগে শুনতে বিচার ব্যবস্থার কি অবস্থা? বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 5 বছরের শাস্তিমূলক রায় দেওয়া হয়েছিল, সেটা হাইকোর্ট 10 বছর করে দিয়েছে। এই হচ্ছে সরকারের হুকুম মতো বিচার ব্যবস্থা চলেছে, ধ্বংস করে দিয়েছে বিচার ব্যবস্থা। প্রশাসনে কি হয়েছে? স্তরে স্তরে প্রশাসনের বিভিন্ন জায়গায় গত 1.5 দশক ধরে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। বেছে বেছে আওয়ামী লীগের লোকজনকে পদায়ন করা হয়েছে এবং যারা তাদের হুকুম মেনে চলতে পারবে শুধুমাত্র তাদেরকেই বসানো হয়েছে। গত 15 বছরে বিভিন্ন স্তরে যেসব লোক বসানো হয়েছে তাতে এমন হয়েছে বর্তমানে আমরা প্রশাসন যদি কোনো পরিবর্তন করতেও চাই, যাকে আনা হয় দেখা যাচ্ছে সেই আবার সেই আওয়ামী লীগের ডিসপেন্সার। কারণ গত 1.5 দশক ধরে প্রতি স্তরে তাদেরই লোক বসানো হয়েছে। আর যারা একটু সৎ, নিরপেক্ষ এবং আওয়ামী পন্থী নয় বলে তারা মনে করে, তাদের সবাইকে হয় ইজি করা হয়েছে অথবা চাকরি থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই যে বৈষম্য, এই বৈষম্য সৃষ্টি করে তারা পুরো প্রশাসনকে কুক্ষিগত করেছে কেবলমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। কারণ ফ্যাসিস্ট সরকার জানতো যে জনগণের থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং যদি ভোট হয় তাদের পক্ষে এই জনগণ ভোট দেবে না। অতএব তারা শুধুমাত্র প্রশাসনের উপর নির্ভর করেছে। সচিব, জেলা প্রশাসক, ইউএনও, জয়েন্ট সেক্রেটারি প্রশাসনের একটা কাটা, আর একটা হচ্ছে পুলিশ, যারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য দায়ী।
যাদের মূল কাজ হচ্ছে রুল অফ ল প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, তারা উল্টো করেছে। তারা সরকারের হুকুম মতো কাজ করেছে এবং এই বিচার বিভাগ এবং এই পুলিশ বিভাগ, নির্বাচন কমিশন সবাই একত্রিত হয়ে গত 2014 সনে বিনা ভোটের নির্বাচন করেছে, 2018 সনে মধ্যরাতের নির্বাচন করেছে এবং 2024 সনে এসে